দেশের বাজারে কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী আলুর দাম। এর মাঝেই পেঁয়াজ ও আলু রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারত। ফলে রোববার দুপুর থেকে এই দুই পণ্যের বুকিং দিতে না পারায় আমদানি বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। হিলি প্রতিনিধি হালিমাল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে এসব আলু। খালাসের অপেক্ষায় রয়েছে ট্রাকগুলো। কিন্তু এরই মধ্যে খবর চাউর হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। আর এমন খবরে স্থলবন্দরে বেড়ে গেছে আলুর দাম ৫৬-৫৭ টাকা। সে আলু আজকে হঠাৎ করে দাম বেড়ে গেছে ৬৩ থেকে ৬৪ টাকা, মানে কেজিতে ৭ থেকে ৮ টাকা বেড়ে গেছে। কারণটা শুনতেছি ভারত সরকার নাকি পেঁয়াজ আর আলু বন্ধ করে দিচ্ছে। এই খবর ছড়ে দেওয়া মাত্রই আলুর দাম বেড়ে গেছে। আমরা চাই যে আলু আর পেঁয়াজ আবার ঢুকুক, দামটা কমবে। ব্যবসায়ীরা বলছেন এ অবস্থা চলতে থাকলে দেশের বাজারে দেখা দিতে পারে সংকট। নতুন বুকিং বন্ধে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরাও। ফোনে শুনতে পারলাম আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? তখন বলছে অত কিছু, মানে ওরা বলতে পারলো না। বললো যে আপাতত স্লট বুকিং বন্ধ থাকবে। রাস্তায় গাড়িগুলো আটকে গেলে আমরাই অনেক সমস্যায় পড়ব, ক্ষতিগ্রস্ত এক কথায়। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। হঠাৎ করে একটা সিদ্ধান্ত যদি ইন্ডিয়া নিয়ে নেয় তাহলে আমাদের তো প্রচুর ক্ষতি হয়ে যাবে। ইউপিতে আমার লোড করা আছে এবং পাঞ্জাবে লোড করা আছে কাঁচা আলু এবং পেঁয়াজ কাঁচা, এগুলো মাল তো সব নষ্ট হয়ে যাবে। জানি না ওপার থেকে আলু আমদানি কবে নাগাদ আবার শুরু হবে। আমাদের এপারে $230 এলসি করা রয়েছে, অনেক এলসি রয়েছে। যদি এই এলসির কাজগুলি শেষ না করতে পারি আমরা, তাহলে ব্যবসায়িকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব। নতুন করে স্লট বুকিং বন্ধ করে দিলেও আগে বুকিং দেয়া স্লটে আমদানি অব্যাহত রয়েছে পেঁয়াজ ও আলুর। মাছরাঙা নিউজ ডেস্ক।